হ্যালো, আসসালামু আলাইকুম। প্রিয় জামালপুরবাসী, আমি জামালপুর বকশীগঞ্জ থানার সন্তান। আমি আপনার সৌদি আরব আসছি, ঠিক আছে। আপনার এই যে আরিফ নামে এক দালাল সৌদি আরব আমাদেরকে নিয়ে আসে দেশে থাকার সময় বলছে যে তোরা সৌদি আরব আসোই, ভালো কাজ দিব, ভালো টাকা বেতন দিব। আইসা ঠিক মতনে কাজ দিতেছে না, বেতন পাওয়া যাচ্ছে না। ওই বলছে যা যা বলছে কোনো কিছুই ঠিক পাইতেছি না, ঠিক আছে। আর কিছুদিন আগে আমাদের সাথে সুজন নামে, খোকন নামে দুইটা পোলা আছে, ঠিক আছে। একটা পোলারে আপনার মিথ্যা মামলা দিয়ে আপনার বাংলাদেশে পাঠানো হয়েছে, ঠিক আছে। ওই মূলত টাকা চুরি করে নাই, এইখান থেকে পরে মিথ্যা মামলা দিয়ে দেশে পাঠিয়ে দিছি। তার জন্য আমরা বলতেছি যে আমি প্রশাসনকে দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনারা এই বিষয়ে কিছু বলেন। এই যে আমাদের সাথে আজিরুল ভাই আছে, এই কিছু কথা বলবে, শুনেন। আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমার দেশের বাড়ি হচ্ছে জামালপুর বকশীগঞ্জ, আমার বাড়ি চন্দ্রবাস। তো আমাকে সৌদি আরব নিয়ে আসছে আমার শালা আরিফ। তো আইনা আমাকে প্রথমে 1 মাস বসায় রাখছিল। তো আমাকে বলছে 50-60 হাজার টাকা স্যালারি পাবো, কিন্তু আমি 50-60 হাজার টাকা স্যালারি পাই না। আমি স্যালারি পাই 30,000 টাকা। আর আমাকে নিয়ে আসার পর থেকেই আমি খালি শুধু মিথ্যা কথাই বলি, ঠিক আছে। শুরু থেকে আমার ফ্যামিলি থেকে আমি 2 চোখে 20 বানায় রাখছিল আমাকে। আমি কখনো আমার ফ্যামিলির কাছে ভালো হইতে পারি নাই, আমি কারোর কাছে ভালো হইতে পারি নাই। তো আমি যে কষ্টতে আছি, যে কষ্টতে ছিলাম, বলার মতো কোনো ভাষা নাই। আর আমাদের সাথে আরো লোকজন ছিল, সবাই কষ্টতে ছিল। আর আমাদের খালি যে কোনো কথায় খালি ঠেট দেয়, যদি আমাদের কোনো কিছু হয় ওই তো দায় থাকবেই। পাশাপাশি আমাদের স্যালারি পাই 30,000 টাকা। আর আমাদেরকে বসায় রাখছিল 1 মাস, বসায় রাখার পরে আর এখন হচ্ছে আমি 1 মাস কোনো খাবার দাবার আমি পাচ্ছি না। আমাকে এক জায়গায় কাজে দিয়েছিল, সে জায়গায় কোনো স্যালারি দেয় নাই 2 মাস কোনো স্যালারি দেয় নাই। দেওয়ার পরে তো আপনার আমাকে কোনো খাওয়া দাওয়ার ব্যবস্থা করে নাই। তারপরে আমি বাধ্যতামূলক আমার বড় আপুর কাছে ফোন দিয়ে আমি টাকা নিয়ে আসছি। টাকা নিয়ে এসে আমি হাঁড়ি বাতিল কিনছি, খাবার দাবার কিনছি, কিনা পরে খাইছি, কিন্তু সে আমাকে দেয় নাই। তাই সে আমাকে নিয়ে আসছে, কিন্তু আমাকে একটা টাকাও সে আমাকে দেয় নাই। তো সে কেমন লোক, কেমন হারামি আলা বুঝেন। তো সে আমাকে মনে করেন আমাকে বহুত কষ্ট দিচ্ছে। সে আমাকে তার আগে বলার মতো না, কিছুক্ষণ আগেও সে আমাকে ঠেট দিচ্ছে যে কমেন্ট কইরা আরো যত কিছু পারেন আপনি করেন, কইরা যা আপনি যদি কিছু করতে পারেন করেন, সমস্যা নাই, সময় সবারই ঘুরবে। সে আমাকে কিছুক্ষণ আগেও ঠেট দেয়। বুঝতে পারছেন আপনারা? তো আশা করি আমাদের কথাগুলো বুঝতে পারছেন। তো আশা করি আমার জামালপুর ডিস্ট্রিক্ট, আমার বকশীগঞ্জ এলাকায় যারা আছেন চন্দ্রবাস, সবাই বুঝতে পারছেন আমাদের কথাগুলা। আর আমাদের এখানে 2টা ভাই ছিল আরো, খোকন, সুজন। তো ওরা এখানে কাজ করতো। যাই হোক, ওদেরকে এখানে কাজ দিছে, আমি সুমন, আমরা দুজনে কাজ ভাগ করে দিছি। আর ও টাকা নিছে, এটার প্রমাণ সব সুমনের কাছে আছে, সব সুমন দিয়া দিছে। তারপরে ও মিথ্যা কথা বলে, ও আমাদেরকে যে কোনো বিষয়ে ঠেট দেয়। ও এটা দিয়ে ঠেট দেয়, ওটা দিয়ে ঠেট দেয়, মানে ওর ঠেটের শেষ নাই। ও আমাদেরকে বলতেছে যে সময় সবারই ঘুরবে, আমি ওর বোন জামাই। ও যদি আমার সাথে এরকম কইরা থাকে, তো বাদ বাকি যে লোকগুলো আছে ওদের সাথে যে কি করবে সেটা তো আপনারা জানেনই। আমার সাথে যে অবস্থা করছে, আমি মৃত্যুর পথে চলে গেছিলাম। আমার জায়গায় অন্য কেউ থাকলে স্টক করতো, কিন্তু আমি পুরা দেখে স্টক করি নাই। আমি শুধু তাকায় আছি আল্লাহর দিকে তাকায় এই পর্যন্ত সৌদি আরব আছি, ঠিক আছে। আশা করি যে আমার জায়গায় কেউ থাকলে অবশ্যই স্টক করতো, কিন্তু আমি পোলা বিদায় দেখে স্টক করি নাই। আমি অতটুকু টেনশন মাথায় নেয় নাই। কেন নেয় নাই? যে ওগুলো বিষয় মাথায় নিয়ে একটা মানুষ মৃত্যু করা ঠিক না। তো আমি এগুলি চিন্তা করি, আমার 2টা ছেলে মেয়ে আছে, এগুলি চিন্তা ভাবনা কইরা তো আমি স্টক করি নাই এবং কি কোনো কিছু মাথায় নেয় নাই। আশা করি আমার কথাগুলো বুঝতে পারছেন। আসসালামু আলাইকুম। এখন আমরা সৌদি আরব আসছি, ঠিক আছে। আমাদের যদি কোনো রকমের সমস্যা হয়, আরিফ আমাদের ফোন দিয়ে নানান রকমের হুমকি দেয় যে তোরা যদি আমার বিরুদ্ধে কিছু করস তাহলে সৌদি আরব তোদের সমস্যা হবে, ঠিক আছে। এখন আমি সবাইকে বলতেছি, সবাই শুনেন,
আমাদের সৌদি আরব যদি কোনো সমস্যা হয় তার দায়ভার থাকবো আরিফ, কারণ আরিফ হচ্ছে আমাদের দালাল, ঠিক আছে? ওই আমাদের সৌদি আরব নিয়ে আসছে। এই যে আমরা লাইভে আসছি, ওর একটা পোস্ট করছিলাম, কালকে একটা পোস্ট করছিলাম, করার পরে যাই হোক কিছু হুমকি টমকি দিয়েছে, দিবার পরে বলতেছে যে যে কোনো যদি সমস্যা হয় আমার, তাহলে তোরা সৌদি আরব থাকতে পারবি না, তখন অনেক সমস্যা হবো, ঠিক আছে? আর আমাদের সৌদি আরব নিয়ে এসা অনেক হয়রানি করাইতেছে, অনেক সমস্যা, আমরা অনেক কষ্টে আছি, ঠিক আছে? আমরা পাইতেছি না ভালো কাজ, পারতাছি না ভালো বেতনের কাজ। আমাদের নিয়ে আসছে, বলছে যে অনেক টাকা স্যালারি পাওয়া যাবো, বাংলাদেশে থাকতেও বলছে। আমরা এখানে আসছি, আসার পরে যেই দিন আমার এখানে কাজে দিয়ে গেছে, ঠিক আছে, ওই দিন আমারে বলছে যে সুমন এখানে 1400 টাকা স্যালারি পাবি, থাকা খাওয়া থাকবো 3 বেলা, কোম্পানি মিত্রে থাকবি। এখানে আইসা আমি পুরানো লোকের থেকে শুনছি যে ভাই এখানে স্যালারি কত বা কিছু মাসার, তারা বলছে যে এখানে 1200 টাকা স্যালারি, 1000 টাকা স্যালারি। পরে আমি ওরা বলতেছি যে আপনার দালালে কত বলছে, আমি বলছি দালালে 1400 টাকা বলছে, কিন্তু এখানে 1400 টাকা স্যালারি না, আর খাওয়া দাওয়া হচ্ছে এক বেলা, ঠিক আছে? ঠিক মতনে অনেক কষ্টে আছি ভাই আমরা, ঠিক আছে? আর আমি প্রশাসনকে দৃষ্টি আকর্ষণ করে বলছি, আমাদের বকশীগঞ্জের প্রশাসনকে দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনারা কিছু দ্রুত এই বিষয়ে অ্যাকশন নেন, ঠিক আছে? আমরা অনেক কষ্টেই আছি, আমরা এই প্রবাসে আইসা আমাদের দালাল অনেক স্বপ্ন দেখাইছে, ঠিক আছে? আমাদের ফ্যামিলি অনেক ছোট, ঠিক আছে? আমরা অনেক কষ্টে আছি। আপনি আর কিছু বলতে চাই না, আপনারা এই বিষয়ে কিছু করেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।